জাহাজের ভর কেন্দ্র বা এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, ভারসাম্যটা নষ্ট হয়ে যায় এবং জাহাজ কিন্তু ডুবে যায়। একটা দেশের জন্যও তাই। একটা দেশের যখন সম্পদ, সেখানে যখন প্রচণ্ড বৈষম্য তৈরি হয়, একটা জায়গায় যখন সম্পদ কেন্দ্রীভূত হয়ে যায়, তখন সমাজে যে ইমব্যালেন্স তৈরি হয়, ভারসাম্যহীনতা তৈরি হয়, সেটা কিন্তু অবক্ষয়ের একটা মূল কারণ। আমরা দেখব যে আমাদের এই সমাজ ব্যবস্থা, এই বাংলাদেশকে যদি আমরা দেখি, তাহলে আজকে আমরা কোন কী ধরনের বৈষম্যের মধ্যে আছি। আমরা দেখি যে 1971 সালে আমাদের দেশ স্বাধীন হলো। আমাদের স্বাধীনতার মূল চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সেখানে কিন্তু প্রথম কথাটা ছিল সাম্য, অর্থাৎ আমরা আমাদের একটা স্বাধীন দেশ, সেই দেশটাই সাম্য প্রতিষ্ঠা হবে। কিন্তু আপনারা দেখেন মুক্তিযুদ্ধের পরে যে বাজেট আর আজকে 2026 সালে যে বাজেট, কত গুণ, তাই না? এখন 9 লক্ষ উপরে আমাদের বাজেট, 9 লক্ষ কোটি টাকার উপরে আমাদের বাজেট। তাহলে এই যে বিশাল কিন্তু আমরা বলছি যে উন্নয়ন হয়েছে, উন্নয়ন বেড়েছে, আমাদের উৎপাদন বেড়েছে, আমাদের ব্যবহার্য জিনিসপত্রও হয়তো বেড়েছে। আগে একজন ভিক্ষুক বা একজন কৃষক খালি পায়ে সে চাষ করতো বা ভিক্ষা করতো, আজকে আমরা দেখছি যে একজন ভিক্ষুকও স্যান্ডেল পায়ে দেয়। উৎপাদন হয়তো বেড়েছে, সম্পদ বেড়েছে, কিন্তু আমরা কি মানবিকভাবে, আমাদের দেশকে মানসিকভাবে, মানবিক মূল্যবোধকে আমরা এগিয়ে দিতে পেরেছি? ওই কুকর্ম থেকে বিরত থাকতো এবং এখানে এসে তারা বই পড়তো, ছবি দেখতো, এমন একটা দিন কিন্তু সিংড়ায় ছিল। তা সেইটা আজকে অতি দুঃখের সাথে বলতে হচ্ছে যে সেই সবগুলো রাজনৈতিক কারণেই ধ্বংস হয়েছে। তা আমি দৃঢ় বিশ্বাস করি যে এখন সমাজে যারা আছেন, নেতৃত্ব দিচ্ছেন, তারা যদি আমাদের পাশে থাকে, তো সিংড়া গ্রামের যুব সমাজ আপনাদের নির্দেশ পালন করবে, এতে কোনো সন্দেহ নেই। বিষয় আছে, আমি সেই বিষয়গুলো যাব না। সেক্ষেত্রে রাজনৈতিক অনেক বিষয় যেটা আছে, এখানে আলোচনার কিছুটা সেন্সার এবং সীমাবদ্ধতা আছে, আমি সেই সন্ধানে যাব না। তবে যতটুকু এখানে বলা যায় ততটুকুই বলবো। ওই মাঠ থেকে যেটুকু স্বাধীনতাটা আমার বিদ্যালয়ের মাঠ থেকে বিকেলবেলা বসে কিন্তু এখন মাদকের হাট। মাগুরা জেলার শহরের উপরে একটি স্কুল, আমার স্কুল, সেই স্কুলের মাঠে স্কুল ছুটির পরে মাদকের হাট বসে। প্রশাসন সবই জানে। এর আগে যখন ক্রসফায়ারের নিয়ম ছিল, তখন আমাকে এনএসআই অফিস থেকে নিয়ে আমাকে বললো যে আপনি কয়েকজন মাদক সেবীর, মাদক ব্যবসায়ী। এখন কোথাও কিন্তু অনেক অভিভাবক আছে, গার্জিয়ান আছে, কেউ কিন্তু কোনো কথা কোনো কথাই বলতো না।